Okay, the Pocophone F1 was the most successful mid-range smartphone of 2018. So 2018 এর Pocophone F1 এর সাকসেসর হিসেবে আসছে Pocophone F2 অথবা Redmi K20 Pro. সো আজকে Redmi K20 Pro অথবা Pocophone F1 এর সকল লিকস অ্যান্ড রিমার্স সম্পর্কে জানবো। থাকুন আমার সাথে, আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। ওকে, যতগুলো লিকস অ্যান্ড রিমার্স যাই এসেছে সব কিছুতেই দেখা যাচ্ছে Pocophone F1 এর যতগুলি প্রবলেম ছিল সবগুলো প্রবলেম সলভ করা হয়েছে Pocophone F2তে, স্পেশালি ডিজাইন অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে। ওকে, প্রথমে কথা বলবো ডিজাইন নিয়ে। Pocophone F1 এর ডিজাইন নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল। যেমন এর মূল প্রবলেম ছিল এর প্লাস্টিক ব্যাগটা নিয়ে অনেকের অনেক কমপ্লেইন ছিল, বাট Pocophone F2তে সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া হয়েছে এবং সেখানে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাগ। এখনো পর্যন্ত যতগুলো লিকস রিমার্স দেখেছি তাতে সেটাই প্রমাণিত হয়েছে। অ্যান্ড সেখানে শুধুমাত্র গ্লাস ব্যাগ ব্যবহার করে সেখানে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কর্নিং গোরিলা গ্লাস 6, হুইচ ইজ সুপার প্রিমিয়াম। Pocophone F1 এ যেখানে নচ ব্যবহার করা হয়েছে সেখানে Pocophone F2তে ব্যবহার করা হবে পপ-আপ সেলফি ক্যামেরা। সো পপ-আপ সেলফি ক্যামেরার কিছু ভালো দিকও রয়েছে অ্যান্ড কিছু খারাপ দিকও রয়েছে। লাইক Pocophone F1 এ যে নষ্ট ছিল এটার বেশ কিছু কারণ ছিল, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে আইআর ফেস আনলক, অর্থাৎ এখানে একটা ইনফ্রারেড ক্যামেরা রয়েছে যেটা দিয়ে অন্ধকারেও ফেস আনলক করা সম্ভব। সো যেহেতু Pocophone F2তে ব্যবহার করা হয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা, তাই সেখানে আইআর ক্যামেরা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো এটা একটা ড্রব্যাক হতে পারে, বাট এটা সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আপনি পাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে। আমার কাছে ফুল স্ক্রিন ডিসপ্লেটাই বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু ফেস আনলক। যদিও আমি Pocophone F1 এ ফেস আনলকটা খুব রেগুলারলি ইউজ করি, অ্যান্ড যারা Pocophone ইউজ করেন তারা সবাই হয়তো ফেস আনলকটা ইউজ করেন, বিকজ এটার ফেস আনলকটা অনেক বেশি সিকিউরড অ্যান্ড ফাস্ট ছিল অ্যান্ড অন্ধকারেও বেশ ভালো কাজ করছিল, লাইক এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ওকে, নচটা সরিয়ে দিয়েছে সেটা তো বোঝাই গেল, তবে নচ সরিয়ে সেখানে একটা অনেক জোস জিনিস আনা হয়েছে, যেটা হচ্ছে এই ডিসপ্লেটাকে চেঞ্জ করে আইপিএস প্যানেলের জায়গায় দেওয়া হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পরিণত করে দেবে Pocophone F2তে। Pocophone F1 এর এই দুটোই প্রবলেম ছিল, একটা হচ্ছে আইপিএস ডিসপ্লে যেটাতে স্ক্রিন ব্লিডিং সহ অনেক কোনো প্রবলেম ছিল, অ্যান্ড এটার প্লাস্টিক ব্যাগ। সো এই দুটো যদি ঠিকঠাক হয়ে যায় এটা একটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন হয়ে যাবে, লাইক OnePlus-এর মতো। সো এটা আমার মনে হচ্ছে Pocophone F2 OnePlus-এর নেক্সট ডিভাইসগুলোর সাথে বেশ ভালোভাবে টক্কর দিতে পারবে। পাশাপাশি Poco F2তে যেই ধরনের স্পেসিফিকেশন থাকার কথা সবই পেয়ে যাবেন। USB Type-C পাবেন, সেখানে স্টেরিও স্পিকার পাবেন, পাশাপাশি সেখানে যে ইন্টারনালসগুলো পাবেন, যেমন সেখানে প্রসেসর হিসেবে লেটেস্ট স্ন্যাপড্রাগনের 855 ব্যবহার করা হবে, যেখানে Pocophone F1 এ ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন 845, যেখানে Pocophone F1 এ ব্যবহার করা হয়েছিল 6 GB অফ র্যাম এটার বেস ভ্যারিয়েন্টে, সেখানে Poco F2তে ব্যবহার করা হবে 8GB র্যাম, পাশাপাশি ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন Poco F2তে। ট্রিপল রিয়ার ক্যামেরার মধ্যে একটা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো এটা রেডমি সিরিজের যে কোনো ফোনে হয়তো এটা প্রথম ট্রিপল ক্যামেরা সেট আপ, অ্যান্ড ট্রিপল ক্যামেরা সেট আপের মধ্যে আমার সবচেয়ে যেটা এক্সপেক্টেড ছিল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেটাও দিয়ে দিচ্ছে। সো দেখা যাক আসলে Pocophone F2টা কবে আসে, অ্যান্ড আমি ওটার জন্য সুপার ডুপার এক্সাইটেড, অ্যান্ড আশা করি আপনারাও সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। তবে এক্সাইটমেন্টের সবচেয়ে বড় যেই দিকটা ছিল Pocophone F1 সেটা হচ্ছে এটার প্রাইসিং। মাত্র 25-30 হাজার টাকার মধ্যে এটা পেয়ে যেতেন অফিসিয়াল অর আনঅফিসিয়াল, অ্যান্ড Pocophone F2তেও সেম প্রাইসিং থাকার কথা রয়েছে। হয়তো সেটার দাম 30 থেকে 35 হাজার টাকার মধ্যে হবে, বাট সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সুপার গ্লাস ব্যাক পাচ্ছেন, কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন পাচ্ছেন, ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, স্ন্যাপড্রাগনের 855 পাচ্ছেন, 8GB র্যাম পাচ্ছেন। সব কিছু মিলিয়ে Pocophone F1 ইজ গোয়িং টু বি দ্য কিলার অফ 2019। অ্যান্ড Pocophone F1 এর মতো সেটাতেও একটা কেবলার ব্যাক একটা স্পেশাল এডিশন থাকবে, যেটার দাম 40 হাজার টাকার মতো হতে পারে, আবার সেটা 45 হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে আমার তাই ধারণা, বিকজ একটা লিক্সে দেখলাম সেটা 38,000 রুপি, মানে 28,000 রুপির মতো বা 30,000 রুপির মতো হতে পারে। সো সেই হিসেব করলে এটা 40,000 টাকার মতো কিন্তু চলে যায়। 28,000 না, মেবি 38,000 টাকা, 38,000 রুপি দেখেছি। সো সেটা 40-45 হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে স্পেশাল এডিশনের দাম। বাংলাদেশে স্পেশাল এডিশনটা কিনতে গেলে আগেই Pocophone F1 এর ভ্যারিয়েন্টটার দাম পড়তো 35,000 টাকার মতো। সো স্পেশাল এডিশনের কথা বাদ দিলে Pocophone F2 ইজ গোয়িং টু বি দ্য কিলার। 30 থেকে 35 হাজার টাকার মধ্যে এর সামনে কোনো কিছু দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ আছে।
সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেটা আমাকে অনেক বেশি হেল্প করবে এই চ্যানেলটা চালিয়ে রাখার জন্য। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে অথবা কোনো লিকস অর রিমার্স নিয়ে।